যে পুরুষ নিজের পরিচয় পরিচিত সে উত্তম পুরুষ। যে পুরুষ বাবার পরিচয় পরিচিত সে মধ্যম পুরুষ। যে পুরুষ স্ত্রীর পরিচয় পরিচিত সে অধম পুরুষ। যে পুরুষ শ্বশুরের পরিচয় পরিচিত সে কাপুরুষ। আপনি সন্তানকে যদি আপনি একটু উপকার চাওয়া মাত্র না দেন, সে হয়তো কিছু সময় কাঁদিবে। আর যদি তাকে ভালো শিক্ষা এবং ভালো সংস্কৃতি দিয়ে বড় না করেন, তাহলে সে সারা জীবন কাঁদিবে। মানুষে জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, মানুষে যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, মানুষে বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। পৃথিবীতে মানুষ নাকি জ্ঞানী। যদি আমরা দেখি একজন চোর 100 টাকা চুরি করছে, তাকে আমরা কি করি? পিলারের সাথে গাছের সাথে বেঁধে তাকে আমরা মারধর করি। আর যদি দেখি সে একজন লোক 100 কোটি টাকা চুরি করেছে, তাকে আমরা কি করি? প্রণাম করি, সালাম দিয়ে শ্রদ্ধা করি, সম্মান করি। এটি হলো ব্যবধান। সূর্যের তাপ আর মা বাবার রাগ দুটোটাই সহ্য করতে শিখতে হবে। কেননা সূর্য যখন ডুবে যায় তখন দুনিয়াটা অন্ধকার। আর যদি মা বাবা মারা যায় তাহলে নিজের জীবনটাই অন্ধকার। প্রকৃতি রং বদলায় তার আত্মরক্ষার জন্যে, আর মানুষের রং বদলায় তার স্বার্থের জন্যে। দুনিয়ার সুখ শান্তি যদি টাকা পয়সার মধ্যে থাকতো, তাহলে কোনো সময় গরিব আর আসলোই না। ঠিক আছে? গরিবের সন্তানরা কোনো সময় মানুষের প্রিয়জন হতে পারে না, কিন্তু প্রয়োজন হতে পারে। দেখবেন গরিবের ছেলে সন্তানরা পাওয়া যায় অনাথ আশ্রমে, আর বড়লোকদের মা বাবাকে পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। আচ্ছা, যাই হোক, আমি একটা শেষ কথা বলে শেষ করতে চাচ্ছি। অমৃত হওয়ার জন্য অমৃত ফল খাওয়া লাগে না। দেখুন, যারা নিজের কর্ম দ্বারাই অমৃত হওয়া যায়। জ্ঞানী গরীরা অনেক আছে, যারা কর্ম করে নিজে করে যোগ্যতা দিয়েই অমৃত হয়ে রয়ে গেছে। আপনি যদি নিজের যোগ্যতা দিয়ে এই জায়গা থেকে উঠে যান, যে জায়গায় আছিলেন এই জায়গা থেকে উঠে যান, আপনি চেষ্টা করবেন যাতে আর একজন ওই জায়গায় বসে না থাকে। ঠিক আছে? যারা পপুলার আছে, ভালো ভালো পপুলার আছে, এরা যাতে আপনাকে, আমরা মতো যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছে, ছোটো প্রোফাইলার আছে, এরা যাতে সবাই সাপোর্ট করে, যাতে ওই জায়গার থেকে সবাই একটু একটু দাম করে উঠে যেতে পারে। আপনাকে একজন অপরজনের সাথে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।